আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি পাগলা থানায়, উস্তি ইউনিয়নে। কাকা, এটা উস্তি ইউনিয়ন না? হ্যাঁ, উস্তি ইউনিয়ন এটা। আর গ্রামের নামটা কি? হরিপুর গন্ডপাড়া। গন্ডপাড়া। জি হ্যাঁ। আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে, বাবা ভালো লাগে। কাকি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আমার পাশে দেখেন আঙ্কেল রয়েছে, সাথে রয়েছে আন্টি। ওনারা আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু ওনারা আমার আত্মীয় না। আত্মীয় কাকা? না, আমাকে চিনতেন? না, চিনতেন না। কাকি আমাকে চিনতেন? না 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 বাবা, ওনারা কিন্তু আমাকে চিনতেন না, আমিও ওনাদেরকে চিনতাম না। কোন এক ভাই এই আঙ্কেলকে আমার নাম্বার দিয়েছিলেন, আর ওই নাম্বারে আঙ্কেল ফোন দিছে। দেন নাই ফোন? হ্যাঁ, ফোন দিয়েছি। আমি কাকাকে বলছিলাম যতটুকু পারি আমি আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। রমজানের ঈদে কাকা আমি তো দিছিলাম টাকা। হ্যাঁ, দেয়া দিয়েছ। লোক দিয়েছ, শাড়ি কাপড় দিয়েছ। রমজানের ঈদে আমি টাকা দিছিলাম গরুর মাংসের 800 টাকা, আর আন্টিকে দিছিলাম কাপড়, আর আঙ্কেলকে একটি লুঙ্গি। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে টাকা আছে, যদি এই টাকা আপনি কোনো মানুষের পিছনে খরচ করেন, আপনার টাকা কোনোদিন কমবে না। মানুষকে দেওয়ার মতো মানসিকতা টাকা থাকলেই সবার হয় না, হয় কাকা? না 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 না, চাইলে কি সবাই পারে? না, পেয়ে পারে না। আমার মতো এরকম রাকিব এই সমাজে অনেক রয়েছেন। সবাই যদি আমার মতো কাজ করতেন কাকা, তাহলে মাসে কয়বার আসা পড়তো আপনার বাড়িতে? মাস আর 2-3 বার আইলো। যদি সবাই আমার মতো কাজ করতো এরকম, ওনার বাড়িতে মাসে 3 বার আসা পড়তো। আর 3 বার যদি মাসে উনি বাজার পাইতেন, টাকা পাইতেন, টুকটাক যা সমস্যা জিনিসপত্র পাইতেন, টাকা আপনাদের চলা কি কষ্ট হইতো? না না, কষ্ট। যদি সবাই এরকম কইরা ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিত, ওনাদের চলা কষ্ট হইতো না। তা আমরা যে টাকাটা ইনকাম করব, এই ইনকামের একটা অংশ, হালকা একটা অংশ আমরা খরচ করবো। এই যে এরকম আঙ্কেল, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, এই যে আন্টি বৃদ্ধা, দেখেন দাঁড়াইতে পারে না, বসতে পারে না, অনেক কষ্টে চেয়ারে বসে আছে। কাকা হ্যাঁ, কষ্ট হয় না চলাফেরা? খুব কষ্ট। আন্টি কষ্ট হয় না? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়। ওনাদেরকে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, মাসে মাসে ভালো একটা বাজার দেই, চালের বস্তা, ডিম, ডাল, তেল, কাকা আর কি কিছু লাগে? না না, আল্লাহ লাগে। হ্যাঁ, আল্লাহ লাগে। ওনারা গরুর মাংস, খাসির মাংস চায় না, ওনারা চায় প্রত্যেক মাসে চাল, ডাল, ডিম, তেল, পেঁয়াজ। আর আমি এই চেষ্টাই করতেছি যেন এরকম অসহায় মানুষ যারা আছে, এই যে কাকা কাকি, যাদের চলা কষ্ট হয়, যেন তাদেরকে মাসে একটি ভালো বাজার দিতে পারি। এই লক্ষ্যেই ফেসবুকে মেসেজ দেই, আপনাদের কাছে টাকা চাই। আপনারা অনেকেই টাকা পাঠান, আবার অনেকেই টাকা পাঠান না, কিন্তু আমার মানবিক কাজ ইনশাআল্লাহ চলমান রয়েছে। টাকা চলমান আছে না? আপনি যতবার আমার কাছে চাইছেন, আমি কোনদিন না করছি আপনাকে? আন্টি আমি না করছি? না না, যতবার ওনারা চাইছে আমি না করি নাই। আমি বলছি আমি যাব, হয়তোবা আমার আসতে একটু দেরি হয়, টাকা কালেক্ট করতে পারি না, সময় লাগে। তাছাড়া আর কোনোদিন আমি অন্য কথা বলি নাই, বলছি? না না, বলি নাই, কোনোদিন বলবো না ইনশাআল্লাহ। যেহেতু মানবিক কর্মী হিসাবে নিজেকে নিযুক্ত করেছি, আমার ব্যক্তিগত ইনকাম থেকে আমি চেষ্টা করব, আমি ব্যর্থ হইলে যারা বিত্তবান রয়েছেন তাদের কাছে আমি সহযোগিতা চাইবো, এবং উনাদের মতো মানুষকে আমি সহযোগিতা করব। কাকা আপনার বাড়িতে যে আসলাম বাজার নিয়ে, আপনি খুশি না বেজার? আমি খুশি। হ্যাঁ, আমি খুশি। আন্টি খুশি আমি। খুশি? হ্যাঁ, খুশি। ওনারা খুশি, ওনারা বেজার না। এর কারণ কি? কারণ ওনারা অল্প একটু হইলেও সহযোগিতা পেয়েছেন, উপকার হয়েছে না কাকা? এই উপকারটা যদি প্রত্যেক মাসে মাসে করতে পারতাম কেমন হইতো? আরো ভালো হতো। ভালো হইতো না? কিন্তু বাজারে উঠছি না। আমরা তো কিন্তু বাজারে উঠছি না। ঈদের কোনো বাজার করেন নাই? না না না, কিছু করছি না। দেখেন আন্টির মুখে বলতেছে ঈদের কোনো বাজার ওনারা করে নাই। ঈদের বাকি আছে আর 2 দিন। এই 2 দিনে এখানে যে কয় টাকার বাজার আছে সেটা বড় কথা নয়, কিন্তু এতগুলা আইটেম ওনারা কিনতে পারতো কিনা বা কিনতো কিনা এটা সন্দেহ। কাকা কি বল? না না, কিনতে পারতেন? না না, কেন তো সবই দিলাম, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ।
মাংস ছাড়া এখানে সবকিছু দিছি, আপনারা একটু দেখেন। না সব তেলের বোতল, ডাল, চাল, পোলার চাল, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া সবই কিন্তু রয়েছে। শুধু মাংসের প্রয়োজন। আর যেহেতু কুরবানির ঈদ, অবশ্যই এলাকার মানুষ যারা কুরবানি দিবেন তাদেরকে মাংস দিবেন। আর মাংস দিলে আর কোনো কিছু ওনাদের কমতি পড়বে না, পড়বে। না 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 তাই আপনাদের কাছে আমি আশা রাখি, ঈদ আরো 2 দিন বাকি আছে, ঈদের আগের দিন পর্যন্ত আমার এই কার্যক্রম চলমান থাকবে। আমি চেষ্টা করবো প্রত্যেকটা অসহায় মানুষের দুয়ারে যাওয়ার। আর প্রত্যেকটা বলার কারণটা কি, আমি বললে কম বলবো না, কারণ আমি তো চেষ্টা করতেছি কাকা। আমি কাউকে না করি নাই, আমার কাছে অনুদান চাইছে আমার নিজ এলাকায় লোকাল এরিয়াতে, আমি না করি নাই বলছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনারা সবাই সবার জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন। আর এই সহযোগিতার টাকায় উনাদের মতো মানুষের জন্য আমি বাজার করে নিয়ে এসে ওনার বাড়িতে পৌঁছে দিব। ওনারা খাবেন, খুশি হবেন। আপনার জন্য দোয়া করবেন, আপনার পরিবারে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আপনার আব্বা আম্মা জীবিত থাকলে তারা ভালো থাকবেন, আর তারা যদি কবরবাসী হয়ে থাকেন জান্নাতে যাবেন। আল্লাহ দাদা দোয়া তো এটাই এটাই আন্টি, দোয়া এটা না, এটাই দোয়া। তো আজকের মতো বিদায় নিলাম পাগলা থানা উস্তি ইউনিয়ন থেকে। দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো ইউনিয়নে, নতুন কোনো থানায়, নতুন কোনো অসহায় মানুষকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।